হ্যালো বন্ধুরা, কামিজের লম্বা বাড়ানোর জন্য যদি কাঁধের অংশে জয়েন্ট দিতে হয় সেক্ষেত্রে কাপড়টাকে কিভাবে কেটে নেব এই ভিডিও অলরেডি আমি শেয়ার করেছি আপনাদের সাথে। আজকে দেখাবো সেই কেটে নেওয়া কাপড়টাকে কিভাবে জোড়া লাগাতে হবে, সেলাই করতে হবে। অ্যাকচুয়ালি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কাপড়টা নিয়েছি সেটার কিন্তু কাঁধের অংশে জোড়া দেওয়ার জন্য আমি কিছু কাপড়ের অংশ কেটে নিয়েছি, আর যেটাকে আমি পিন আপ করে আটকে রেখেছি। এখন এই কাপড়টাকে আমি জোড়া লাগিয়ে দেখাবো, ডিটেলভাবে দেখাবো, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে যে অংশে আমি কাপড়টাকে জোড়া লাগাবো সেই অংশের যে কাপড়টা আমি নিয়েছিলাম সেটা কিন্তু একটু ওপেন ছিল, মানে সাইডটা ওপেন করা ছিল, যেটাকে আমাকে জোড়া লাগিয়ে নিতে হবে। আর এখানে আমি প্রিন্টের সাথে মিল রেখে কিন্তু কাপড়টাকে কেটে নিয়েছিলাম, যার কারণে সাইডে ওপেন অংশটা আমাকে নিতে হয়েছে, আমি ক্লোজড অংশ নিতে পারিনি। এখানে যে সাইডেও দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু সেলাই করা লাগবে। এটা শুধুমাত্র কাপড়ের প্রিন্টটাকে মিলিয়ে কাপড়টাকে কেটেছিলাম, যার কারণে এখানে আমাকে জোড়া দিতে হচ্ছে। এই যে অংশটাতে জোড়া দিতে হলো সেই জোড়াটা আপনারা একটু ভালো, যদি আপনাদের কাপড়ের অংশতে জোড়া পড়ে তাহলে সেক্ষেত্রে কাপড়ের জোড়াটা কিন্তু ডাবল করে দেবেন। আর এই যে মিডল পয়েন্টটাকে ইন্ডিকেট করে মিডল অংশটাকে মিলিয়ে নিয়ে সেলাইটা দিবেন। আর আমি এখানে মিডল অংশটাকে মিলিয়ে নিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন রেখে সেলাইটা দিচ্ছি। আর এখানে ক্ষেত্রেও কিন্তু সেলাইটা আমাকে ডাবল করে দিতে হবে। আচ্ছা, ওপরের দিকে কিন্তু মানে একটি সেলাই আমি ভেতরে দিয়ে দিয়েছি, আর উপরে সোজা পাশ করে নিয়ে একটু চাপ সেলাই দিচ্ছি। সুতার কালারটা সেম কালার হওয়ার কারণে এই সেলাইটা খুব একটা বোঝা যাবে না। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি, আমি দুটো কাঁধের অংশে কিন্তু আমি সেলাইটা একইভাবে দিব। আচ্ছা, এবার এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে সেলাইয়ের যে মার্জিনটা রয়েছে সেটা বাদ দিয়ে, অর্থাৎ যেখান থেকে সেলাইটা আমি দিয়েছি সেই সেলাই থেকে দেখেন আমাদের এখানে কিন্তু 3.25 ইঞ্চি পরিমাণই গলার চড়টা রয়ে গেছে। এবার আমার গলা কাটিংয়ের জন্য আমি এখানে 4 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। এটা যেহেতু পেছনের গলাটা আমি কাটিং করছি, সেমভাবেই আমি চওড়া নিয়ে নিয়েছি 3.25 ইঞ্চি পরিমাণ, দিয়ে একটি বক্স এঁকে নেব। আর এই বক্সে আমি সুন্দর করে রাউন্ড করে একটু গলায় এঁকে নেব। জাস্ট এটাকে এঁকে আপনাদেরকে দেখাচ্ছি যে সেলাই পরে এটা কতটুকু থাকবে। অ্যাকচুয়ালি সামনের গলাটা আরও বেশি বড় হবে, যেহেতু বক্রম সেটিং করব তাই সামনের গলাটাতেও বোঝা যাবে না। আর কাঁধের অংশে এই জয়েন্টটা কিন্তু কাঁধের দিকে পড়বে, তাই খুব বেশি একটা যে বোঝা যাবে তেমন কিছু না। তাই আপনাদের যদি কামিজ কাটিং করার সময় কাপড় কম থাকে, লম্বায় কম পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করে কামিজের লম্বা বাড়িয়ে নিতে পারেন। এই যে দেখুন আমার এখানে গলাটা কাটিং করেছি, আর এখানে সামন পাটে আমি এখানে তালপাট কাটিং করে নেব। আর এখানে তখন আমি তালপাট কাটিং করেই নিই, কারণ আমি বলেছিলাম যে এটা জোড়া লাগানোর পরে আমি এটাকে কাটিং করব। এই যে আমি তালপাট এঁকে নিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। আর এই সামন পাটে আমি গলাতে আমি ডিজাইন বসাবো, আর ইনশাআল্লাহ সেটাও আমি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আজকের ভিডিওটা যারা সেলাই কাজে নতুন আছেন তাদের জন্য একটু উপকারী হবে, তারা আইডিয়া পাবেন যে কিভাবে জামার লম্বা বাড়ানো যায়। এটা যদি কাঁধের অংশ থেকে বাড়াতে চান সেক্ষেত্রে এই নিয়মটি ফলো করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যদি ইউটিউব থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। আল্লাহ হাফেজ।